শহীদ জিয়াউর রহমানের জীবদ্দশায় ঢাকার শহরে যত জনসভা হইত সকল জনসভার দায়িত্ব পড়ত যুবদলের উপর। আমরা সংগঠিত করতাম, কিন্তু মানুষের পার্থক্য কাছাকাছি দিচ্ছেন না। এই জন্য বলছি শহীদ জিয়াউর রহমান যুবদলের প্রতি সাংগঠনিক এতটা নির্ভরশীল ছিলেন, যে কারণে তার কাছে যুবদলের গুরুত্বটা অনেক বেশি। আপনারা যদি পরিসংখ্যান করেন তাহলে সেদিন থেকে এই 47 বছরে পার্লামেন্টে অলঙ্কৃত করেছে যুবদলের সদস্য এমনও হয়তো 100 বছর প্রায় 70 জনের মতো যুবদলের নেতা কর্মী বিগত পার্লামেন্টে পরিচিত মন্ত্রী হবে, তাই না? তো আপনারা আশা করব আপনাদের যুবদল আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করে। আমরা চিরকাল আমাদের চলে যেতে হবে, আমাদের অগ্রসর চলে যেতে হবে, কিন্তু যে গাছ লাগায় সে হয়তো গাছের ফল নাও খেতে পারে, যদি গাছের ফলটাই দেশের জনগণ পায়। তো জিয়াউর রহমান যে গাছগুলি লাগিয়েছে সেই গাছগুলির ফল কিন্তু জনগণ ভোগ করতেছে, দেশ ভোগ করতেছে। এই কারণে আপনাদেরও দায়িত্ব রয়েছে, আমাদেরও দায়িত্ব রয়েছে। আর আমাদের দায়িত্ব রয়েছে বলেই আপনারাই করবে আসেন। আমরা বিদায় নিচ্ছি, আবার যেখানে আছি সেখান থেকে বিদায় দিব, কিন্তু দল তো থাকে, দলটা তো দেশের জন্য, এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, তাই না? সেই কারণেই আওয়ামী লীগের মতো কৃষিবাদী রাজনৈতিক দল যে দেশে থাকে সেই দেশে বিএনপি ধ্বংস হয় না। কেন? একে মোকাবেলা করার জন্য একটি সাংগঠনিক শক্তির দরকার, যে কারণে কিন্তু বিএনপিতে আছে লক্ষ্য সারানো করে একদিন পরিবার মামলা দিচ্ছে। এই মামলা দেওয়ার কারণে যাদের দাম চাইলে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা রাস্তাঘাটে ঘুরে এক জায়গার থেকে আরেক জায়গায় রেখে কিন্তু নিয়মিত তারা এই জন্য বলছি যে যুবদলের যে ঐতিহ্য ছিল, ঐতিহ্য হারিয়ে যায়। তবে আমার মনে হয় আগামী দিনের জন্য নেতৃত্ব সৃষ্টি করার একটি উদ্যোগ কিছু নেতা আপনাদের তৈরি করতে হবে, যাতে সহজেই সকালের চোখে পড়ে এই যোগ্যতা, এই যোগ্যতা সুতরাং দৃশ্যমান করতে হবে নেতৃত্বের গুণাবলী, তাই না? আর অন্য এই শুভ দিনে অন্য কিছু বলছি না। যদি যুবদলের আজকে এই শুভ জন্মদিন হয় তাহলে আজকে আমার শুভ জন্মদিন, কারণ প্রথম থেকে আমি এই জীবনে করার চেয়েছি এবং আমার মনে হয় আমি যারা যতটুকু রেখেছি পুঁজি হিসাবে কবল থেকে সুনামসও রেখে গেছি। এখনো হাটের বাজারে এখন যখন থানায় জেলায় যান অনেক অনুসারী আমাদের পান, হয়তো তারা বড় চলে গেছে অথবা আমি আশা করবো আপনাদের মাধ্যমে সমান নয় যে শূন্যতা থাকবে এই শূন্যতাগুলো পূরণ করার মতো নেতৃত্ব আপনারা সৃষ্টি করবেন। আর এই ধরনের কর্মকাণ্ড বা খেলাধুলা এবারে জিয়াউর রহমান আমাদের কোনো নানা প্রকল্প হয়। উনি ছিলেন উনি শিক্ষিতে বিশ্বাস ছিলেন, ওরা অত্যন্ত প্রবল, যে কারণে সমস্ত তিনি অল্প সময় আয়ত্ত করেছেন। অল্প সময়ের মধ্যে আয়ত্তেন ব্যাপারে বলতে বিদেশের চাকরি দিতে সক্ষম হয়েছে। আর সেটি রাষ্ট্র সরকারের একমাত্র মেরুদণ্ড অর্থনীতি। এই যে বেকার যুবকরা কম লেখাপড়া যুবকদের ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো, তার টাকা দেওয়া আমাদের শুরু। আরেকটা আগে হতো দূর, এখন বলে যে না এটা বস্ত্র খাত নাকি গার্মেন্ট রেডিমেড পোশাক,
এটা জিয়াউর রহমানের দেশের আরেকটি ছাত্র অর্থ দেশের বৈদেশিক অর্থ অর্জন করার একটা পথ তৈরি করেছে। এই বিষয়গুলি মাথায় রেখেই আপনারা পড়তে হবেন, আপনারা সফল হবেন। আপনাদের মধ্য থেকেও আগামী দিন অনেকে অনেক কিছু করতে পারবেন। তবে একটা জিনিস কোনো কিছু জোর করেও পাওয়া যায় না। সবাই বলে যে আর অবস্থা কখন কোথায়, তাই না? যতটুকু সুযোগ পাবেন যে চেয়ারে বসবেন ততটুকু দলের পিছনে দেশের পিছনে কাজে লাগান। পুরস্কৃত হবেন হয়তো হয়তো বিলম্ব হয়েছে, কেউ পুরস্কৃত হবেন না কেন হবে, হবেন পুরস্কৃত, কিন্তু সবাই আবার সবাই কিন্তু পায় না, কিছু লোক সৃষ্টি করে পায়, এটু নিয়ম। তাই এই কথা না বাড়িয়ে যারা চিকিৎসক লোক আসছেন তারাও বয়স অনেক যুবক, তারাও আপনাদের কাজে সহযোগিতা করছেন। এখন তাদেরকে আপনারা কি সহযোগিতা করেন আপনাদের কোনো কিছু সফল করার জন্য? তারা যে বসে আছে রোগী দেখার জন্য, একসঙ্গে যাতে রোগীরা তাদের দেখতে পারে, তাদের চিকিৎসাটা দিতে পারে। আপনারা নিজেরা ছবি তোলার জন্য রোগী দেখা ডাক্তারদের কর্মের মধ্যে দেখা সৃষ্টি না করলে তাহলে ভালো শৃঙ্খলা ওরা সফল। আর শৃঙ্খলাই কিন্তু সকল কর্মের সফলতা, সকল কর্মের দিকে পুরস্কার। এই শৃঙ্খলা বুঝার মা হয়েছে যাতে দণ্ডায় বর্ণা ওঠা সমান অনেক রুগী তার জন্য স্বাচ্ছন্দ্যে ডাক্তারদের চিকিৎসাটা নিতে পারে, তাই হবে আপনাদের সফলতা। আমি আশা করি এই যুবদল অনেক কিছু করতে হিসাব করে না, ধরেন অনেক কিছু করা হয়নি, আরো কিছু করা বাকি আছে, সেই বাকি চেষ্টা করে। সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে। আমি বলে ছবিতে প্রেসিডেন্টকে যে নামাও ঘটনায় রাস্তাও করছে আর্জুন মনে এমন না যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককেও আপনাদের যত সহকর্মী সবাই আমাকে সবাইকে ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যে আয়োজন করেন, ভালো ব্যবহার করেন, মন্দ ব্যবহার করেন, যেহেতু যুবদল যে আলাদা আমি হাতে করি, সেই যুবদলের নামটা প্রতিষ্ঠার জন্য আমাদের সাথে মনোভাব থাকবে এবং আপনারা সহযোগিতা চাইলে অনায়াসে সহযোগিতা পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গের কবি খালেদা জিয়া জীবনের কথা বলে কাম নাই। এখন বাংলাদেশ এখন জাতীয় নেত্রী বলা যাবে না, উনি জাতীয় তারা অবস্থ তার কাজ সফল করে এই পর্যন্ত আনছেন, শূন্য সফলতা লাভ করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটা দেশকে সংগঠিত করা যায়, আপাতত তিনি এটা প্রমাণ করতে পারছেন। আর বাকি শূন্যতাটুকু আছে, আমি বিশ্বাস করি তার নেতৃত্বে এই শূন্যতা পূরণ হবে, জনগণের আশাটা পূরণও হবে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা হয়তো উদ্ধার করতে পারবো, এই প্রত্যাশা ধন্যবাদ।